बारिश में कीचड़ में फिर अच्छा লাগছে বলে দাদা ফেজুল বদে। তো চলো এবার তোমাদের সাথে শেয়ার করবো কি কি কেনা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিতাস ব্লগ। তো কেমন আছো সবাই বলো? আশা করি ভালো আছো, আর আমিও কিন্তু তোমাদের আশীর্বাদে অনেকটা ভালো আছি। তো এখন বাজে ওই 12:20, এই যে দেখে নাও ঘড়িতে। তো যাবো এখন, হচ্ছে রেডি হব, যাবো একটু শপিংয়ে, কারণ কালকে একটা স্পেশাল জায়গায় যাব, তো তার জন্য। আর কদিন পরে আমরা বাড়ি যাবো, এমনিতেই তো শপিং করা লাগবে। তো চলো কী কী কেনাকাটা করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর সকালবেলা উঠে আমার কাজ বাজ কমপ্লিট করে, খাওয়া দাওয়া কমপ্লিট করা হয়ে গেছে, মেয়েকেও রেডি করানো হয়ে গেছে। ও গেছে পাশে আন্টিদের সাথে একটা মন্দিরে আর কি, ওরা যাচ্ছে, ও পিছনে লেগেছে, তো ও চলে গেছে। আর বর মশা গেছে স্নানে। তো এখন আমি রেডি হব, কারণ আমার একটু রেডি হতে লেট হয়। তো যেহেতু খুব গরম পড়ছে, ওই হালকাই রেডি হব, বেশি একটা রেডি হব না। তো চলো টাটা, পুরো ভিডিওটা আর কি দেখতে থাকো। আমি কিন্তু এখানে দেখো ঝটপট রেডি হয়েও নিয়েছি। শপিং করতে কে কে ভালোবাসো? আমার তো খুব ভালো লাগে, আর আমার মনে হয় আমার মতো প্রত্যেক মেয়েরাই আর কি কেনাকাটা করতে খুবই পছন্দ করে। চলো এবার হালকা করে একটু রেডি হওয়া যাক, কারণ একেবারে তো আর শুধু এরকম সিম্পল ভাবে যাওয়া যায় না, তাই না? বাইরে যা গরম পড়েছে, তো ওই বেশি তো মেকআপ করা যাবে না, কারণ বেশি মেকআপ করলে আবার আমার প্রচন্ড ঘাম হবে। তার জন্য আর কি সিম্পল, একেবারেই সিম্পল, যেগুলো না মাখলেই নয়, তো সেগুলো দিয়ে একটু কোনোভাবে টাচ আপ দিয়ে নেব। এখন মাম্মাম যেহেতু ঘরে নেই, ও যেহেতু বাইরে রয়েছে আর কি, পাশে আন্টিদের সাথে বাইরে গেছে, তো তার জন্য আমি একটু তাড়াহুড়ো করে রেডি হচ্ছি, কারণ ও চলে আসার পর ওকে খাওয়াতে হবে আর কি। যেহেতু একটু বাজারে যাব আর অনেকটাই লেট হবে, তো ঠিকঠাক করে ওকে যদি খাইয়ে না নিয়ে যায়, তো বাইরে গিয়ে ও কিন্তু অনেকটাই জ্বালাতন করবে আর কি, খিদে পাবে ওর। তো বাড়ি থেকে যদি আমি ওকে ঠিকঠাক করে খাইয়ে নিয়ে যাই, তাহলে এতেও আমাদেরও জ্বালাতন কম করবে, আর ও আর কি একটু ভালোভাবে থাকবে। দেখো এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু একটু ময়েশ্চারাইজার আর একটু সানস্ক্রিন কিন্তু আমার মাখা কমপ্লিট। বাইরে যে এত রৌদ্র, তো সানস্ক্রিন ছাড়া তো যাওয়াই যাবে না। তো তার উপরে একটু দিয়ে নেবো এই যে হোয়াইট টোন পাউডার, যেটা আমার অলওয়েজ ফেভারিট। এটা ছাড়া আমি বাইরে একদমই যাই না, আমার ভীষণই ভালো লাগে। তারপরে এবার এই যে একটু লাগিয়ে নেবো লিপ বাম, কারণ এই গরমে লিপস্টিক পরতে একটুও ভালো লাগছে না। তো মোটামুটি এই নিভিয়া লিপ বাম এটাই আমি ইউজ করি, আমার খুব ভালো লাগে। তো চলো আমার হয়ে গেল, আর বরমশাইও কিন্তু স্নান করে এসছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবার একটু করে নেবো হচ্ছে একটু ব্লাশ আর কি, যেটা আমার খুবই ফেভারিট আর কি। আর ব্লাশ করতে আমার খুবই ভালো লাগে। আর তোমরা কারা কারা এরকম আছো বলো তো আমার মতো? আমি কিন্তু এই গরমে একেবারে সিম্পল মেকআপ, বলতে গেলে মেকআপ একদমই সামান্য। চলো আমি কিন্তু রেডি হয়ে নিয়েছি, আর রেডি হয়ে দেখো মামামকে খাওয়াতে বসে গেছি, ও চলে এসছে কিছুক্ষণ আগে। মামামকে না খাইয়ে তো বাইরেও নিয়ে যাওয়া যাবে না। দেখো আমরা কিন্তু রেডি হয়ে বাইরে বেরিয়ে পড়েছি, আর এই যে মামামকেও রেডি করে দিয়েছি। তো আমি ব্যাগ নিয়েছি বলে ও কিন্তু ব্যাগ নেবে। দেখো দেখো তোমার ব্যাগটা। তো চলো টাটা, যেতে যেতে তোমাদের সাথে আবার দেখা হবে। দেখো কি অবস্থা, বেরোতে পারিনি, ঘেমে পুরো স্নান হয়ে গেছি। দেখো কিছুটা পথ আসার পরে আবার রুমে চলে গেছে, বরের জুতো নিতে ভুলে গেছে, জুতোটা আর কি রিটার্ন করতে হবে। রুম থেকে বেরিয়ে আর কি আবারও রুমে যেতে হয়েছে, কারণ হচ্ছে বরের জুতো ফেলে রেখে এসেছি, যেটাকে রিটার্ন করতে হবে। আবার তারপরে আমি আবার আমার ফোন ভুলে রেখে এসেছি, তো সেটা আবারও নিতে গেছি। তার জন্য এত কষ্ট হচ্ছিল আর কি, যেহেতু লিফট নেই, আমাদের পুরো 5তলায় যেতে হয়, তো তার জন্য সিঁড়ি দিয়ে ওঠানামা করতেও কিন্তু বেশ আর কি অসুবিধা হয়। তো যাই হোক, আমরা কিন্তু এবার সব কিছু রেডি করে এই যে বাইরে বেরিয়ে পড়েছি, আর আমরা কিন্তু স্টেশনে চলে এসেছি। আর বরবাবু এখানে টিকিট কাটছে, আর মামামকে দেখো, ওর দিন দিন এত ফ্যাশন বেড়ে যাচ্ছে আর কি বলবো। তো এবার আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছি, আর এদিকে তো অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো ফাইনালি কিন্তু আমরা ট্রেনে বসে পড়লাম, আর এবার একটু শান্তি লাগছে, এই হাওয়া দিচ্ছে, বেশ ভালোই লাগছে। আর মামাম দেখো ক্যামেরার দিকে তাকিয়ে আছে, আমি ভিডিও করছি। আমরা ট্রেন থেকে নেমে কিন্তু অটোতে বসে পড়েছি, আর এখন যাবো সেই আর কি মার্কেটে। তো চলো যাওয়া যাক, গিয়ে দেখাবে। আর এত গরম, ভীষণ গরম। চলে এসেছি মার্কেটে, আর প্রথমে যাবো বর যেখান থেকে জুতো কিনেছিল, সেই জুতোটা একটু চেঞ্জ করতে হবে। তো চলো প্রথমে জুতোটা চেঞ্জ
তারপরে আর কি আমাদের হবে। আর আমরা কিন্তু চলে এসে এই যে মুম্বাইয়ের বান্দ্রা মার্কেটে। আর এখানে অনেক রিজনেবল প্রাইসে অনেক সুন্দর সুন্দর ড্রেস কিন্তু এখানে পাওয়া যায়। চলো আগে আমরা প্রথমেই যাব এই যে বরের জুতো আর কি এক্সচেঞ্জ করতে হবে। কিছুদিন আগে এখান থেকে বরবাবু 2 জোড়া জুতো নিয়ে গেছিল, তো এক জোড়া ভালো লেগেছে আর একটা ভালো লাগেনি। আমার আর কি একদমই পছন্দ হচ্ছিল না, তার জন্য আমি ওকে জোর করছিলাম বারবার এটা রিটার্ন করার জন্য। তার জন্য আর কি প্রথমে কিন্তু চলে আসলাম জুতোর শোরুমে। এখানে দেখো জুতো চয়েস করছি কিন্তু বুঝতে পারছি না কোনটা নেব, ওর জন্য কোনটা নেব না। তো আমরা দুজনে মিলে আর কি দেখছিলাম। আমাদের এখানে জুতো এক্সচেঞ্জ করতে এসে কিন্তু প্রায় ওই 40 কি 50 মিনিটেরও বেশি, প্রায় 1 ঘন্টার কাছাকাছি কিন্তু লেগে গেছে আর কি। তো পছন্দ করেই পাচ্ছি না আর কি। তো অনেকগুলো জুতো আর কি পছন্দ, আমার যেটা পছন্দ হচ্ছে বরের সেটা পছন্দ হচ্ছে না, আর ওর যেটা পছন্দ হচ্ছে আমার সেটা পছন্দ হচ্ছে না। ভালো লাগছে খুব, ভালো লাগছে, এটা ভালো লাগছে। लट्ठा है बस ভালো লাগছে। 20,000 में 20,000 के लिए एक दिन पहले फोन करने এটাই না 7 नंबर देखो ना। 7 नहीं है भाई, खत्म हो गया। ছোট देखो यार। ছোট मशीन में दबाते हैं ना, एक्स्ट्रा जो बम रहते हैं ना उसमें आएगा। আর এখানে দেখো আমার মামামের দুষ্টুমি আর কি। আমরা সবাই ব্যস্ত এদিক ওদিকে, আর আমার মামাম ব্যস্ত ওর কাজে। 7.5 7.5 তোমাদেরকে তো দেখালাম বরের জুতো পছন্দ করতে পারছিলাম না, তো অবশেষে বর যেটা পরে দেখলো ওটাই কিন্তু নেওয়া হলো। আর ওটার অনেকটা দাম বলছিল, তো অনেক ভাবাভাবি করার পর আর কি নেওয়া হলো। ওটা হচ্ছে অরিজিনাল শু আর কি, টাইগার শু। তো বেশ ভালো আর কি, অনেক বছর চলে যাবে ওর জন্য আর কি ভালো। বরের জুতো নেওয়া হয়ে যাওয়ার পরে বর বললো দেখো এবার তুমি পছন্দ করো, তোমার কোনটা পছন্দ হয়। তো আমি ভাবলাম আমার তো জুতো নিতেই হবে, তো এখান থেকেই নিয়ে নিই। তো এই যে পছন্দ করা চলছে, কোনটা পছন্দ হচ্ছে আবার কোনটা পছন্দ হচ্ছে না। এই এই যে কি করছিস, এখানে দাঁড়া, এখানে দাঁড়া, দেখ ফটো তুলছিস। কোনটা নেব বুঝতেই পারছি না, দুটোই ভালো লাগছে। দুটো 2 রকমই পরবো নাকি, কোনটা নেবো বলো না। देखो ना। এটা কিন্তু বেশি ভালো লাগছে আমার কাছে, এটা নিয়ে নাও। এটা নিয়ে বলো। আবার এটাও বেশ ভালো লাগছে, ঠিক আছে চলো। ফাইনালি জুতো কেনা কমপ্লিট হওয়ার পরে কিন্তু চলে আসলাম এবার ড্রেসের দোকানে। এবার কোন ড্রেসটা নেবো পছন্দ করে পাচ্ছি না, তো এখানে সবগুলো আর কি এক এক করে দেখছিলাম। তো এই যে পিঙ্ক কালার ড্রেসটা আমার বেশ ভালো লাগছিলো, কিন্তু আমার আবার অতটাও ভালো লাগছিলো না, একটু বেশি হিজিবিজি লাগছিলো। তো ফাইনালি আর কি কেনাকাটা কমপ্লিট করে আমরা কিন্তু এবার অটো ধরবো আর কি, অটোর জন্য দাঁড়িয়ে আছি। তো দেখো আমাদের শপিং কমপ্লিট, তোমাদের সাথে দেখাতে পারিনি কারণ প্রচণ্ড ভিড় ছিল, ফোনই বের করা যাচ্ছিল না। আর এই যে সব ব্যাগপত্র, আর আমারও ঘুম চলে এসছে। আর এখন বাজে ওই 5টা। আর দেখো আমি শপিং করছি, পরের মুড খারাপ হয়ে গেছে। আর যে কবার শপিংয়ে আসে সেই কবার কিন্তু ওর সাথে আমার দারুণ ঝগড়া হয়, ঠিক আছে? তো তোমাদেরও কার কার হয় বলো, অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো বাড়ি গিয়ে দেখা হবে, বাড়ি গিয়ে অনেক কথা বলবো। ক্লান্ত হয়ে গেছি আর কি পুরো বাজার ঘুরতে ঘুরতে। চলো টাটা, মামা ঘুমিয়ে পড়েছে। চলে আসলাম স্টেশনে আর কি, ট্রেনের জন্য আবারও অপেক্ষা করতে হবে। এখানে ট্রেনের জন্য বেশিক্ষণ অপেক্ষা করা লাগে না, ওই গেলেই আর কি 5 মিনিটের মধ্যে চলে আসে। মামাম তো ঘুমিয়ে পড়েছে। এইমাত্র রুমে আসলাম আর এখন বাজে 6টা 5। তো অনেকটাই লেট হয়ে গেছে। আর দুপুরে তো খেয়ে গেছিলাম আর কি, দুপুরের একটু আগে আগে গেছিলাম, তো তখনই খেয়ে গেছিলাম। আর সব বের করে রেখেছি, তোমাদের সাথে শেয়ার করবো কী কী কেনাকাটা করলাম। আর বরমাসে এসে কিন্তু এখানে আর কি রুটি বানাচ্ছে, গোলা রুটি, চাটা গুলে যে রুটি বানানো হয় না ওইগুলোই আর কি। তো
তো চলো কি কি শপিং করলাম তোমাদের সাথে শেয়ার করি। আর মাম্মামকেও ও এসে ঘুম থেকে উঠে গেছে, তো ওরে খাইয়ে ফ্রেশ করিয়ে দিয়েছি। মাম্মামের বাবা দেখো পিছনে কিন্তু খাওয়াতে বসেছে মাম্মামকে, আর মাম্মাম আসার সাথে সাথে কিন্তু ওকে দুধ সার্লাক্স দিয়েছিলাম আর কি, হালকা খাবার। তো এখন একটু ভারী খাবার দেওয়া হচ্ছে, যেহেতু সারাদিন সেরকম কোনো কিছু খাওয়ানো হয়নি। তো চলো এবার তোমাদের সাথে শেয়ার করবো কি কি কেনাকাটা করলাম আর কি। চলো এবার কি কি কেনাকাটা করলাম সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো এই যে প্রথমে মামামের ড্রেস দিয়ে শুরু করলাম। প্রথমে এই যে একটা ফ্রক দেখালাম আর কি। এই ফ্রকটা আমার ভীষণই পছন্দ হয়েছে, একবার দেখাতে পছন্দ হয়ে গেছে। আর সাথে দেখো একটা ব্যাগও রয়েছে, কি সুন্দর কিউট। তো এটাই আর কি নেওয়া হলো। আর রয়েছে এই যে, তো দেখো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ড্রেসগুলো মামামের জন্য কেমন হয়েছে। আর এই যে এই ড্রেসটা কিন্তু আমার ভীষণই পছন্দ হয়েছে, দোকানে একবার দেখাতেই আমার এত ভালো লেগে গেছে, তো না নিয়ে পারলাম না। আর মামামকেও পরিয়ে দেখেছি, বেশ ভালোই লাগছিল। এগুলো কিন্তু ভীষণই ইউনিক, এখন সবাই পরছে তাই না, বড়রাও পরছে। তো মামামের জন্য আমিও নিয়ে নিলাম। আর জানো তো আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন আমি মনে মনে ভাবতাম আমার একটা যেন বেবি গার্ল হয় আর কি, যাকে আমি সবসময় সাজিয়ে গুছিয়ে সুন্দর সুন্দর ড্রেস পরিয়ে রাখতে পারবো। তো ভগবান আর কি আমার কথাটা শুনেছে। যাই হোক, এবার দেখো আমার জন্য কি কি কেনাকাটা করলাম, তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমে এই যে একটা চুড়িদার আর কি, চুড়িদার বলতে ওই 2 পিস টাইপের। তো এটা আমার অতটা ভালো লাগেনি, কিন্তু আমার বরের খুব ভালো লেগেছে, কারণ আমার বরের অনেক সিম্পল পছন্দ আর কি, একেবারেই সিম্পল থাকবে এরকমই পছন্দ। আর এটা বেশ কটনের, মানে খুবই ভালো আর কি, পরলেও আরামদায়ক আর ভীষণই ইউনিক। আর আমারও ভালো লেগেছে, ভালো লাগেনি বলতে একদমই ভুল, ভালো লেগেছে, পরলে অবশ্যই ভালো লাগবে তাই না। বরের যেহেতু পছন্দ হয়েছে সেহেতু আমারও পছন্দ। ড্রেসটা সত্যি খুব ভালো আর কি, কটন, একদম পিওর কটনের। কালারটাও বেশ ভালো লাগলো, তার জন্য নেওয়া হলো। তো দেখো দেন নেক্সট যেটা দেখাবো, এটা কিন্তু আমার দারুণ পছন্দ হয়েছে আর কি। তো বরের অতটা পছন্দ হয়নি, ওই যে তোমাদের তো ভিডিওর আগেই বলেছিলাম, যেটা ওর পছন্দ হয় সেটা আমারও হয় না, আর যেটা আমার পছন্দ হয় সেটা ওর হয় না। যাই হোক, একটা ওর পছন্দের একটা আমার পছন্দের নিলাম। আর এই যে এই জামাটা আমার দারুণ পছন্দ। আর এগুলো কিন্তু ওই যে কি জামা বলে না, পাকিস্তানি স্যুট, তো সেরকমই আর কি। এগুলো যেহেতু ভীষণই ইউনিক আর আজকাল কিন্তু এগুলোই বেশি চলছে, তো আমিও নিয়ে নিলাম। কেমন হয়েছে অবশ্যই জানাবে। আর দেখো এর সাথে এই যে প্যান্ট, সব থেকে প্যান্টটা দেখে আমার বেশি ভালো লেগেছে। নিচে প্যান্টের যে ডিজাইনটা ভীষণই ইউনিক, আমার ভীষণ ভালো লেগেছে। কেমন হয়েছে এই ড্রেসটা দেখো, আমার বর তো বলছে আমার অতটা ভালো লাগেনি, কিন্তু আমার ভীষণই পছন্দ। এই যে আমার মামাম দেখো, ওকে এখন লিপস্টিক দিতে হবে, ও লিপস্টিক পরবে এখন। এগুলো আনা হয়েছে, ও দেখেছে, ওর এখনই আর কি দিতে হবে। তো বড় হচ্ছে আর কি, যত দিন যাচ্ছে ওর এত সাজাগুজুর দিকে এত পটু হয়েছে, কি বলবো, ভীষণই সাজগোজ করতে ভালোবাসে। আর আমি যখনই ঠোঁটে লিপ বাম লাগাবো তখনই ও বলবে মাম্মি আমাকেও দাও। তো তারপরে দেখো এই যে আরও দুটো ড্রেস নিলাম। এই যে এই ড্রেসগুলো তো এখন তো সবাই পরছো জানি, আমারও খুব ভালো লাগলো আর কি। তো এগুলো খুবই আর কি রিজনেবল প্রাইসের মধ্যে বিক্রি হচ্ছিল, তো আমিও ভাবলাম দুটো নিয়ে নিই সবসময় পরার জন্যে। জানো তো কটনের, আর ভীষণ ভালো, ভীষণ পরলেও আরামদায়ক আর কি। আর এই যে ইয়েলো কালার, আর ইয়েলো কালার কিন্তু আমার ভীষণ প্রিয় আর কি, অলওয়েজ ফেভারেট। তো এই দুটো কালার আমি নিলাম। তো কেমন হয়েছে অবশ্যই জানাবে। এই হচ্ছে আমার ড্রেসের কালেকশান, তোমাদেরকে দেখালাম। এবার দেখাবো হচ্ছে কি ব্যাগ নিলাম। এই যে দেখো, এই ব্যাগটাও কিন্তু আমার দারুণ পছন্দ হয়েছে। দেখো কালারটাও ভীষণই মিষ্টি, আমার খুবই ভালো লেগেছে আর কি, তার জন্য নিয়ে নিলাম। চলো এবার এই বাক্সের মধ্যে কি আছে দেখা যাক। তো দেখো ব্যাগটা ছিঁড়েই দিলাম আর কি। তো এই যে এর মধ্যে রয়েছে, কি রয়েছে গেস করো তো, এর মধ্যে রয়েছে হচ্ছে চপ্পল আর কি, শু। তো দেখো কালার কিন্তু পুরো ম্যাচিং করেই নিয়েছি, কারণ যাব কালকে একটা স্পেশাল জায়গায়, তো তার জন্য সব কিছু ম্যাচিং করে নিয়েছি। তো এই জুতোটাও কিন্তু আমার দারুণ পছন্দ হয়েছে। আরেকটা কালার ছিল ব্লু কালার, তোমরা দেখেছো, কিন্তু ওই কালারটা আমার অতটা ভালো লাগেনি, তার জন্য নিইনি। তো আমার তো এখানে তোমাদের সাথে দেখানো সবগুলো কমপ্লিট হলো। এবার দেখো বরের জন্য কি নিলাম। এই যে বরের জন্য নেওয়া হলো এই শ্যুটা, এটা হচ্ছে টাইগার শ্যু, একদম যেটা পিওর আর কি,
তো সেটাই, এই হচ্ছে সব কেনাকাটা। আর দেখো এই যে এখানে কিছু কসমেটিক্সের জিনিসপত্র যেগুলো আমার মামা আগেই বের করে ফেলেছে, তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি। এগুলো সামনে রয়েছে সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখানে কটা নেল পালিশ রয়েছে আর একটা লিপ বাম, লিপস্টিক, লিপ জেল, এগুলোই আর কি। আর মামাম দেখো সবগুলো নিয়ে কেরম টানা হেঁচড়া করে আর কি। নেল পালিশের কালারগুলো না খুব সুন্দর ছিল, তো দেখেই পছন্দ হয়ে গেল, তার জন্য নিয়ে নিলাম। তো এই হচ্ছে সব কেনাকাটা। তো চলো, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো, অনেক কষ্ট হয়ে গেছে সারা দিন আর কি হাঁটাহাঁটি করার পরে। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। দেখো আমার ভয়েস ওভার দিতে হচ্ছে কারণ ঘরের মধ্যে যেহেতু স্ট্যান্ড ফ্যান চলে আর ভীষণ আওয়াজ হয়, সেই জন্য আমার আবার পরে ভয়েস ওভার দিতে হচ্ছে। হ্যাঁ, আর যারা নতুন আমার চ্যানেলে তারা কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো, আবার নেক্সট অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।